Hello and welcome back to CSC Master Barma. এই লেকচারে আমরা কনসেপ্ট অফ ইথিক্স লেকচার 1 যেটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। সো ধৈর্য সহকারে যদি ভিডিওটা দেখেন আই হোপ আপনারা ইথিক্সের যে মিসকনসেপ্ট আছে সেটা আপনারা বুঝতে পারবেন। And don't forget like this video and hit the subscribe button. তো চলুন শুরু করা যাক। হোয়াট ইজ ইথিক্স? ইথিক্স কি জিনিস আসলে? ইথিক্স শব্দের অর্থ আমরা সবাই জানি। ইথিক্স শব্দের অর্থ হচ্ছে নৈতিকতা, তাই না? এখন নৈতিকতাটা যদি বলি, নৈতিকতাটা কি? নৈতিকতাটা হচ্ছে নীতির যে নীতিমালাটা, নৈতিক যে নীতিমালাটা অ্যাকচুয়ালি, অর্থাৎ নৈতিক নীতিমালাটা হচ্ছে নৈতিকতা। এখন নৈতিক নীতিমালা কোনগুলা? নৈতিক নীতিমালা হচ্ছে কোন কাজটা ভালো, কোন কাজটা খারাপ, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা আপনি করবেন, কোনটা আপনি করবেন না, বা কোনটা করা উচিত, কোনটা করা অনুচিত। এই যে নীতিমালাগুলা, সেটি হচ্ছে আসলে নৈতিক নীতিমালা। আর এটাই হচ্ছে আসলে ইথিক্স। তো এখানে আমরা আমাদের যেটা তিনটা পয়েন্ট দেওয়া আছে, এগুলা কি বলছে আমরা যদি এগুলা একটু পড়ি দেন বিশ্লেষণ করি। ইট ইজ এ সিম্পলিস্ট ইথিক্স ইজ এ সিস্টেম অফ মোরাল প্রিন্সিপাল। অর্থাৎ এই যে কথাটা বললাম যে ইথিক্সটা কি জিনিস, ইথিক্সটা হচ্ছে একটা সিস্টেম, মানে অর্থাৎ ইথিক্স হচ্ছে নৈতিকতা, আর নৈতিকতাটা হচ্ছে একটা সিস্টেম যেটা হচ্ছে নৈতিক নীতিমালা। অর্থাৎ মানুষ এবং জনসংখ্যা যদি আমি বলি, একটা মানুষ হচ্ছে মানুষ, আর জনসংখ্যা কি হয়, অনেকগুলা মানুষ মিলিয়ে কিন্তু হয় কিন্তু জনসংখ্যা। তো নৈতিক নীতিমালাগুলা মিলেই কিন্তু হবে আসলে নৈতিকতা। এন্ড নৈতিকতাটা ইথিক্স কেন, বা ইথিক্স কেনই বা দরকার, বা ইথিক্স কেন, বা ইথিক্স আমাদের কি কাজে আসে? তো দ্য এফেক্ট হাউ পিপল মেক ডিসিশন অ্যান্ড লিড দেয়ার লিভস। এখন নৈতিকতাটা আপনাকে যেটা শিখাবে, ইথিক্স আপনাকে যেটা শিখাবে, একটা মানুষকে ডিসিশন নিতে সাহায্য করবে, বা একটা মানুষ বুঝতে পারবে যে কোন ডিসিশনটা তার নেওয়া উচিত, কোন ডিসিশনটা তার নেওয়া উচিত না, কোনটা করা উচিত, কোনটা করা অনুচিত। এখন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনার দেখা গেল আপনি কি বলে ঘুম থেকে উঠলেন বা কোন একটা কারণে হাঁটতেছেন, আপনার শরীরটা একটু মানে জিম ধরে আছে। এখন আপনার মন চাইছে রাস্তা দিয়ে একটা মানুষ যাইতেছে, আপনি মন চাইছে ওরে মানে মাইরে আপনি আপনার শরীরটা ঠিক করে নেবেন। এখন এটা কিন্তু আনইথিক্যাল। এখন এরকম ডিসিশনগুলো আপনাকে নিতে হবে যে আপনি এটা করতে পারবেন না। এই ডিসিশনগুলো নেওয়ার জন্য কিন্তু আপনাকে ইথিক্স জানতে হবে। And ethics is a concern with what is good for individual and society. মানে ইথিক্স হচ্ছে আপনাকে এটা মানে জানতে সাহায্য করবে, বা ইথিক্স যদি আপনি জানেন তাহলে আপনি এটা বুঝতে পারবেন যে কোন কাজটা আপনার জন্য ভালো, কোন কাজটা আপনার জন্য খারাপ, এবং কোন কাজটা সোসাইটির জন্য খারাপ। ইথিক্স হচ্ছে এটা। অ্যান্ড ইথিক্স এই বিষয়টা যদি একটা এক্সাম্পল দিয়ে বলি, যেমন ইথিক্স যদি আপনি না জানেন তাহলে আপনার জন্য কোনটা ভালো সেটা আপনি জানবেন না। এখন আপনি লেটসে একটা মানুষকে ভালোবাসলেন, বা একটা মেয়েকে আপনি ভালোবাসলেন, সে তো আপনাকে ছেড়ে চলে গেছে। এখন আপনি হচ্ছে তার জন্য হাত পা সব কাটে ফেলবেন, ব্লাড ট্লাড বাইর করে ফেলবেন, ঠিক আছে? এটা কিন্তু আনইথিক্যাল। এখন এই কাজটা কিন্তু আপনার জন্য খারাপ। আপনাকে বুঝতে হবে নো, একটা মেয়ে চলে গেছে, হোয়াট এভার, আরেকটা আসবে, কই বাত নেই। কিন্তু বিষয় হচ্ছে আপনি একটা মেয়ের জন্য হাত পা সব কাটে ফেলতে পারবেন না, এটা আপনার জন্য উচিত না। এবং এটা সোসাইটির তো এফেক্ট ফলে। এবং সুইসাইডের যে বিষয়টা, একটা মানুষ ডিপ্রেশনের পরে যদি সুইসাইড করে, তখন সেই সুইসাইড করাটা কিন্তু তার জন্য ঠিক না, এটা কিন্তু আনএথিক্যাল। কারণ আপনি ডিপ্রেশন আজকে আছে কালকে কেটে যাবে, বা আপনি ডিপ্রেশন হলে ঘুরতে যান, ইয়ে করেন, এই বিষয়গুলো যেটা, সেটা হচ্ছে আসলে আপনার জন্য কোনটা ভালো কোনটা খারাপ, এটা হচ্ছে ইথিক্যাল। যে ইথিক্স যেটা, সেটা হচ্ছে আপনাকে ডিসিশন নিতে সাহায্য করবে যে কোন জিনিসটা অ্যাকচুয়ালি আপনার জন্য ভালো এবং সোসাইটির জন্য ভালো, ঠিক আছে? তো চুরি করার যে বিষয়টা, আপনি চুরি করলেন, চুরি করাটা আপনার জন্য যেমন খারাপ, সোসাইটির জন্য খারাপ। তো এই হচ্ছে আর কি বিষয়। আমরা আরো সামনে আসলে বিস্তারিত আলোচনা করবো, এখানে সবকিছু না বলি। কারণ ইথিক্স হচ্ছে, এখানে আপনি এই একটা স্লাইড পড়ে বা এই দুই তিনটা যে এক্সাম্পল বললাম সেগুলা বলেই কিন্তু আপনি ইথিক্সের কনসেপ্ট ক্লিয়ার হবেন না। কারণ এই যে সাব লেকচারটাই, লেকচার 1টাই হচ্ছে হোয়াট ইজ ইথিক্স, কনসেপ্ট অফ ইথিক্স। ইনফ্যাক্ট এই কোর্সটা হচ্ছে আসলে ইথিক্যাল কোর্স, ঠিক আছে? তো এটা আমরা ধাপে ধাপে বুঝবো, শিখবো। তো ইথিক্স ইজ এ সিস্টেম অফ মোরাল প্রিন্সিপাল, এই কথাগুলোই আমি বলছি একটু আগে, এটা এখানে আবার রিপিট করছেন। ইথিক্স ইজ এ স্টাডি অফ রাইট অ্যান্ড রং। মানে ইথিক্স আমাদের শিখাবে কোন কাজটা সঠিক, কোন কাজটা ভুল, ঠিক আছে? কনসেপ্ট এখানে এগুলো লাগবে না। এটা যদি একটু বলি, অ্যানাদার লুকস ইথিক্স। ইথিক্স অর্থ আমরা জানি যে, এটা বললাম একটু আগে, নৈতিকতা। এখন মোরাল, তার মোরালিটি, তারপরে ইন্টিগ্রিটি, রাইটস, হনেস্ট, এগুলোও কিন্তু আসলে ওয়ান কাইন্ড অফ হনেস্ট, যেটা সৎ। ইথিক্সও যেটা বলে যে সৎ থাকতে হবে, ইন্টিগ্রিটি সততা, বা রাইটস অর্থ অধিকার। এখন এই যে বিষয়গুলা, ইন্টিগ্রিটি, অনেস্ট, রাইটস এবং মোরাল, এই সবগুলার কিন্তু কমন যে পয়েন্টটা, সেটা হচ্ছে আসলে ইথিক্স। এখন মোরাল বা মোরালিটিটা কি জিনিস? মোরালিটিটাও ওয়ান কাইন্ড অফ নৈতিকতার মতো। সেটা হচ্ছে যেমন মোরালিটিটা হচ্ছে একটা সমাজ বেদে
হচ্ছে যেই নৈতিকতা, সমাজের যে একটা নীতিমালা, সেটা হচ্ছে আসলে মোরালিটি। লেটস সে আপনি গ্রামে, আমরা আমরা যখন মানে এখন আমরা তো ঢাকায় থাকি, বা যারা ঢাকায় থাকেন, তো গ্রামে হচ্ছে এরকম হয়েছিল যে মানে আমরা যখন স্কুল কলেজে পড়াশোনা করছি, তখন আমাদের ক্লাসমেট যে মেয়ে ফ্রেন্ড গুলো আছে, তাদের সাথে আমরা স্কুলে কোথাও, স্কুল প্রাঙ্গণে কোথাও দাঁড়িয়ে, মানে লেটস আমি তাকে এটাও যদি বলি যে কি অবস্থা, কেমন আছিস, বা ও যদি আমার বলে এই সামথিং, যে কনভারসেশনটা সেটাও যদি আমরা করি, তখন মানুষ খারাপ চোখে দেখে। রাস্তা দিয়ে একটা মানুষ হাইটে যাইতে যেতে দুজন দেখে যে ছেলে এবং মেয়ে রাস্তা দিয়ে হাইটে যাইতে যেতে কথা বলতেছে, বা এক জায়গায় দাঁড়ায় কথা বলতেছে, এটা হচ্ছে তাদের কাছে খুব খারাপ জিনিস, যে এই মেয়েগুলা খারাপ, ছেলে মেয়ে একসাথে দাঁড়ায় কথা বলতেছে, এটা সমাজে খারাপ চোখে দেখে। এখন অন দ্য আদার হ্যান্ড যদি আমি বলি, শহরে বা আমাদের ইউনিভার্সিটি এসে এখন আমরা যেটা দেখতেছি, যে একটা ছেলে মেয়ে কথা তো মানে অনেক কিছু করতে পারে, তারা বসে একসাথে কথা বললো, কি করলো না করলো কারো কোনো দেখার বিষয় না, ঠিক আছে। তো এখন ঢাকার পার্সপেক্টিভতে এটা কিন্তু ঠিক, কেউ কিছু মনে করে না, ঠিক আছে, কথা বলতে পারে, স্বাভাবিক। কিন্তু গ্রামের বিষয়ে যদি আপনি চিন্তা করেন, গ্রামে কিন্তু একটা ছেলে এবং একটা মেয়ে একসাথে দাঁড়িয়ে কথা বলতে পারে না। তো এইটাই হচ্ছে আসলে মোরালিটি, অর্থাৎ সমাজভেদের যে নিয়ম কানুনটা সেটা। এখন ওই সমাজে গ্রামের জন্য কিন্তু এটা ঠিক, আবার শহরের জন্য এটা ঠিক। তো ইন্টিগ্রিটির যে বিষয়টা, ইন্টিগ্রিটি হচ্ছে সততা, এবং আপনি হচ্ছে আহ, যেমন হচ্ছে আপনি পরীক্ষা দিলেন, এখন আপনার ফ্রেন্ড হচ্ছে নকল করতেছে, ঠিক আছে, আপনি নকল করলেন না, তো এটা হচ্ছে আপনার ইন্টিগ্রিটি। এবং সততার যে বিষয়টা, ইন্টিগ্রিটি এবং হনেস্টি আসলে বিষয়টা অনেক কাইন্ড অফ সেমই হয়ে যায়। সততা হচ্ছে যেমন ধরো মনে করেন যে আপনি দোকানে গেলেন, দোকানদার আপনাকে হচ্ছে, আপনি 100 টাকার নোট দিলেন, আপনি 80 টাকার সদাই নিলেন, তারপর দোকানদার হচ্ছে আপনাকে 120 টাকা রিটার্ন করলো। তা আপনি দেখলেন যে সে আপনাকে মানে বেশি টাকা দিয়ে দিয়েছে, আপনি তাকে টাকাটা রিটার্ন করে দিলেন, এটা হচ্ছে আপনার অনেস্টি, মানে সততা। এন্ড রাইটস হচ্ছে যেটা অধিকার, আমাদের আমাদের সবারই শিক্ষার অধিকার আছে, বা কথা বলার অধিকার আছে। এখন আমাদের তো কথা বলার অধিকারটা যদি হারিয়ে যায়, তাহলে সেটা কিন্তু আবার আনইথিক্যাল হয়ে যায়। তো এই যে রাইটস, ইন্টিগ্রিটি, মোরালিটি এবং অনেস্ট, এই সবগুলোর যে কমন পয়েন্টটা, সেটি হচ্ছে আসলে ইথিক্স। ইথিক্স হচ্ছে আপনাকে এই সবগুলো হচ্ছে শিখাবে। আপনি শুধুমাত্র রাইটস বলে কিন্তু আপনি ইথিক্স জাজ করতে পারেন না। এই সবগুলো ওয়ার্ড মিলিয়ে হচ্ছে আসলে যেটা, সেটা হচ্ছে আসলে ইথিক্স। যেমন ইথিক্স আমাকে বলে যে কোনো দোকানদার যদি বেশি টাকা দেয়, আমি তাকে সেটা রিটার্ন করে দেবো, এটা হচ্ছে ইথিক্যাল। কিন্তু আমি যদি সেটা নিয়ে আসি, সেটা আনইথিক্যাল। এখন আমি যদি শুধু বলি যে অনেস্টি হচ্ছে, অনেস্টি দিয়ে তো আমি শুধু ইথিক্স জাজ করতে পারি না, রাইট। যেমন আহ, একটা মানুষ কথা বলার তার অধিকার আছে, হ্যাঁ, আপনি যদি তাকে কথা বলার অধিকারটা আপনি কেড়ে নেন, তাহলে সেটা কিন্তু আনইথিক্যাল হয়ে যায়। তো এই হচ্ছে আর কি বিষয় টোটাল এগুলা, মানে অর্থাৎ ইন্টিগ্রিটি, মোরালিটি, রাইটস, অনেস্ট, এই সবগুলার যে কমন পয়েন্টটা, সেটা হচ্ছে আসলে ইথিক্স। তো আমরা সামনে আরেকটু বিস্তারিত দেখব, হাউ ইজ ইথিক্স ডিফারেন্ট ফ্রম মোরালিটি। মানে ইথিক্সটা আসলে মোরালিটি থেকে পার্থক্যটা, যেটা একটু আগে আমি অলরেডি বলেই ফেলছিলাম, যে আমাদের বিভিন্ন সমাজভেদে যে বিষয়টা, অর্থাৎ এক এক সমাজে এক এক নিয়ম কানুন থাকতে পারে, সেটা সেই সমাজের জন্য কিন্তু রাইট, ঠিক আছে। তো সেটা কিন্তু আবার অন্য সমাজে অন্যরকম হতে পারে, সেটা হচ্ছে মোরালিটি। কিন্তু ইথিক্স সবার জন্যই সেম। যেমন আপনি যেমন হচ্ছে কি, যেমন গ্রামে যদি একটা গ্রামে না, যে কোথাও যেখানে সেখানে এসে, যেমন হচ্ছে একটা ছেলে এবং মেয়ে, একটা ছেলে যদি সিগারেট খায়, তাহলে সেটা হচ্ছে সবাই নর্মাল চোখে দেখে। কিন্তু একটা মেয়ে যদি সিগারেট খায়, সেটা কিন্তু অনেক মানে খুবই অন্যভাবে দেখে। কিন্তু সিগারেট খাওয়া কিন্তু দুজনের জন্যই কিন্তু মানে ক্ষতিকর, বা কেউই খাইতে পারবে না। কিন্তু ছেলের বিষয় একরকম, মেয়ের বিষয় একরকম। তো এই বিষয়গুলো হচ্ছে আসলে মোরালিটি, সমাজ ভিত্তিক যে নিয়ম কানুন গুলা। অ্যান্ড ইথিক্স যেটা বলে যে কেউ খাইতে পারবে না, কারণ সিগারেট খাওয়া কি ঠিক না, এটা অনৈতিক, ঠিক আছে। তো এই হচ্ছে ইথিক্স এবং মোরালিটির পার্থক্য। এবং হাউ ডাজ ইথিক্স ম্যাটার, ইথিক্স কি ম্যাটার করে, এগুলো আসলে একই কথা ঘুরে ফিরে আসছে। আমরা যদি এটা দেখি, মেজর টু ব্রাঞ্চেস অফ ইথিক্স, এটা যদি আমরা একটু দেখি, প্রেসক্রিপটিভ ইথিক্স এবং হচ্ছে নর্মেটিভ ইথিক্স। ওকে, ডিসক্রিপটিভ ইথিক্স কি জিনিস এবং নর্মেটিভ ইথিক্স কি জিনিস, অ্যাপ্লাইড মেটা ইথিক্স, এগুলা আমি যদি এখন বলি। ডিসক্রিপটিভ ইথিক্স হচ্ছে, এক কথায় আমি প্রথমে হচ্ছে এগুলা শর্ট করে একটু বলে দেন বিস্তারিত বলবো। ডিসক্রিপটিভ ইথিক্স হচ্ছে হোয়াট, মানে ইথিক্সটা আসলে কি, বা কোনটা সঠিক কোনটা ভুল, যেই হোয়াট দিয়ে আপনি যে কোশ্চেনটা করবেন, সেটা হচ্ছে যে অ্যান্সারটা আসবে, সেটা হচ্ছে ডিসক্রিপটিভ। অ্যান্ড নর্মেটিভ ইথিক্স হচ্ছে আপনি হাউ দিয়ে যদি কোশ্চেন করে যে অ্যান্সারটা পাবেন, সেটা হচ্ছে নর্মেটিভ ইথিক্স। ওকে, এখন ডিসক্রিপটিভ ইথিক্স যদি আমি বলি, যে ডিসক্রিপটিভ ইথিক্স ইজ এ ব্রাঞ্চ অফ ইথিক্স দ্যাট স্টাডিজ হাউ পিপল অ্যাকচুয়াল থিঙ্ক অ্যান্ড বিহেভ মোরালি। তো এখন আমি যদি বলি, একটা উদাহরণ দিই, যেমন হচ্ছে আমরা
চুরি করব না বা কাউকে মন্দ কথা মানে গালি দিব না বা কারোর সাথে অন্যায় করব না, এটা হচ্ছে আসলে ডিসক্রিপটিভ ইথিক্স। করব না, অন্যায় করা ঠিক না বা এটা করা উচিত না। এখন হাউ সরি নর্মেটিভ ইথিক্স যেটা বলে টেল আস হাউ পিপল শুড অ্যাক্ট মোরালিটি। এখন এটা বলে যে হাউ শুড পিপল অ্যাক্ট, মানে অর্থাৎ এখন আমি যেটা বললাম যে কাউকে লেটস আমরা মিথ্যা কথা বলবো না, হ্যাঁ, মিথ্যা কথা বলা উচিত না বা মিথ্যা কথা বলা আনইথিক্যাল, এটা হচ্ছে ডিসক্রিপটিভ ইথিক্স। এখন নর্মেটিভ ইথিক্স যেটা বলে যে মিথ্যা কথা কেন কেন বলবো না বা কেন বলতে পারবো না, কেন এটা মানে মিথ্যা কথা কেন বলতে পারবো না। তো ওকে, এখন নর্মেটিভ এথিক্স যেটা বলে সেটা হচ্ছে মিথ্যা কথা বললে মানুষের হচ্ছে নিজের বিশ্বাসটা নষ্ট হয় এবং সমাজে এটা ইফেক্টও পড়ে এবং একে অন্যের প্রতি হচ্ছে যে ইয়েটা হয়ে যায়, মানে সম্মান বলেন বা বিশ্বাস বলেন সেটা নষ্ট হয়ে যায় মিথ্যা কথা যখন বলে। তো এটা হচ্ছে আসলে নর্মেটিভ ইথিক্স। অর্থাৎ ডিসক্রিপটিভ ইথিক্স বলে হোয়াট, মানে ইথিক্স কোনটা, এবং নর্মেটিভ ইথিক্স বলবে যে কেন, কেন বা এটা কেনই বা আনএথিক্যাল বা ইথিক্যাল সেই বিষয়টা। অ্যান্ড অ্যাপ্লাইড ইথিক্স হলো যে উপরে আমরা যেটা দেখলাম যে মিথ্যা কথা বলা হচ্ছে ডিসক্রিপটিভ ইথিক্সের আন্ডারে পড়ে, এবং হচ্ছে মিথ্যা কথা কেন বলবো না, যেমন হচ্ছে মিথ্যা কথা বলাটা হচ্ছে খারাপ বা মিথ্যা কথা বললে নিজের বিশ্বাস মানুষ নষ্ট করাই বা সমাজে একটা খারাপ ইফেক্ট পড়ে এরকম বিষয়টা। তো সেটা হচ্ছে আমরা দিন শেষে এখন যেটা বুঝলাম যে আমরা মিথ্যা কথা তাহলে বলবো না, এটা হচ্ছে আসলে অ্যাপ্লাইড ইথিক্স, অর্থাৎ আপনি সেটাকে ইমপ্লিমেন্ট করবেন। তো এটাই বলছে ডিলস উইথ অ্যাপ্লাইং থিওরি ethical theories and principles to real world problems and situations. তো এই কথাটাই আসলে বলছে হাউ ডু উই টেক মোরাল নলেজ অ্যান্ড পুট ইট ইনটু প্র্যাকটিস, অর্থাৎ আমরা এটা প্র্যাকটিস করবো, এটা অ্যাপ্লাই করবো যে এটা আমরা করবো না। অ্যান্ড দেন যেটা হচ্ছে কই গেল, হ্যাঁ, একটু সময় একটু বেশি হয়ে যাচ্ছে, আসলে কিছু করার নাই অ্যাকচুয়ালি। ওকে, অ্যান্ড মেটাইটিক্স যেটা বলে সেটা হচ্ছে যে মেটাইটিক্স হচ্ছে যে আপনার, অর্থাৎ আপনি যেই উপরে যেগুলো আমরা দেখলাম যে মিথ্যা কথা বলবো না বা মিথ্যা কথা এই জন্য বলা ঠিক না, অ্যাপ্লাইড ইথিক্সে বলছে ঠিক আছে আমরা এটা করবো, অ্যাপ্লাই প্র্যাকটিস করবেন। মেটাইটিক্স যেটা বলতেছে সেটা হচ্ছে সেটা তার কোশ্চেনটা উল্টা আবার কোশ্চেন করতেছে কেন, কেন এই যে মিথ্যা কথা বলাটাই কেন আনইথিক্যাল বা মিথ্যা কথাই কেন বলবো না, সেটা অন দ্য আদার হ্যান্ড তো বলতে হবে। যেমন আমার স্যার আমাদের একটা এক্সাম্পল দিয়েছিল, যে এক্সাম্পলটা আমার খুবই ভালো লাগছে, সেটা হচ্ছে যেমন সূর্য হচ্ছে পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়। এখন এটা সবাই জানে, এখন আমি যদি পূর্ব দিকটাকে আমি কেন আমি পশ্চিম বলতেছি না বা পশ্চিম দিকটাকে কেন আমি পূর্ব দিক বলতেছি না, যদি আমি পশ্চিম দিকটাকে বলি যে এটা পূর্ব দিক, তাহলে তো আমি বলতে পারি যে সূর্য অস্ত যায় হচ্ছে পূর্ব দিকে। তো মেটা ইথিক্সটা হচ্ছে কি, মানে পাল্টা মানে এগেইন আবার কোশ্চেন করে যে এই বিষয়টাই কেন ইথিক্যাল বা এই বিষয়টাই কেন এইভাবে হচ্ছে, এটা অন্যভাবে তো হইতে পারতো বা এটা আমরা অন্যভাবে তো চিন্তা করতে পারি। তো এটাই হচ্ছে আসলে মেটা ইথিক্স। তো দেন এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি হলো, চেঞ্জ হচ্ছে না কেন, হ্যাঁ, এরপর হচ্ছে টাইপস অফ ইথিক্স, এখানে যেটা বলছে মেটা ইথিক্স, এগুলো আমরা অলরেডি বলছি মেটা ইথিক্স এবং নরমেটিভ ইথিক্স কি জিনিস। তো এই ছিল বিস্তারিত বিষয়, আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।